আসসালামু আলাইকুম। ওমেন্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় রেসিপিতে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভেজিটেবল নুডলস বা সবজি নুডলস। সুস্বাদু এই রেসিপিটি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। পাশাপাশি যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে সবজি খাওয়ানোর ট্রিক্স হিসাবে এই রেসিপিটি ব্যবহার করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের রান্নায় চলে যায়। সবজি নুডলস রান্না করতে যেসব উপকরণ ব্যবহার করেছি তা হলো একটি ডিম, আলু, সিম, রান্নার জন্য তেল এবং আমি দুটি মিক্সচার নুডলস নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি হাঁড়িতে পানি নিয়ে সেটা চুলার উপরে বসে একটু গরম করতে দিলাম। এখন আলু ডিমটা আমি পানির মধ্যে দিব একটু সিদ্ধ করার জন্য, খুব বেশি না, হালকা সিদ্ধর জন্য। এ পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। এখানে আমি এই দুটা সবজি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ফুলকপি, গাজর বা আপনার বাচ্চা অথবা সব পরিবারের সবাই যেভাবে পছন্দ করে আপনি সেভাবে সবজি ইউজ করতে পারেন। একটু ভালোভাবে নেড়ে দিলাম। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি পানিটা একটু গরম হয়ে আসছে। এখন একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে। সবজিগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন একটা চামচ দিয়ে নেড়ে একটু উঠিয়ে দেখব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু, সিম কেমন সিদ্ধ হয়েছে। হালকা একটু সিদ্ধ হলে আমরা এর মধ্যে নুডলস ঢেলে দিব। নুডলসগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। আমার আলুটা একটু সিদ্ধ হয়েছে, সিমটাও দেখুন একটু সিদ্ধ হয়ে আসছে। অনেকেই সবজিটা আলাদা সিদ্ধ করে, নুডলস আলাদা সিদ্ধ করে। এরকম না করে সবজির সাথে নুডলসটা দিয়ে আপনি সময়ও বাঁচাতে পারেন, আবার এইদিকে গুণাগুণ মজা দুটাই একসাথেই থাকবে। নুডলসটা দিয়ে ভালোভাবে সবজির সাথে একটু সিদ্ধ করার জন্য রেখে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এখন একটু আরেকবার ভালোভাবে নেড়ে দিলাম। যেহেতু আমাদের সবজিটা আগেই সিদ্ধ করা হয়ে গেছে, সেজন্য নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমরা হাত দিয়ে এইভাবে একটু চেপে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। তারপর আবার একটু ভালোভাবে নেড়ে এইভাবে একটু চেপে দেখব যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। এবার ছাঁকনির মধ্যে আমি নুডলস সবজি সহ একসাথে ছেঁকে নিলাম। এবার চুলার পরে আমি একটি কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিই। যেহেতু নুডলসটা একটু অয়েলি জাতীয়, সেজন্য এটা রান্না করার জন্য খুব বেশি তেল ইউজ করতে হয় না। এবার পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের উপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু ব্রাউন কালার হওয়ার পর্যন্ত ওয়েট করব। ভালোভাবে বারবার চামচ দিয়ে নেড়ে
দিব। একটু লাল লাল হয়ে আসছে, এই পর্যায়ে আমরা নুডলসের যে মশলা থাকে সেই মশলাটা হালকা পেঁয়াজের উপরে ছড়িয়ে দিব, যাতে খাওয়ার সময় পেঁয়াজটা একটু মজাদার লাগে। এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে একেবারে ঝুড়া করে ফেলবো। অনেক বাচ্চারা আছে, বড়রা আছে যারা ডিমের গন্ধটা নিতে পারে না, তাদের জন্য এটা খুবই উপকারী একটা পদ্ধতি। আর তাছাড়া এরকম করে নিলে নুডলসটা খেতে অনেক মজা লাগে। এ পর্যায়ে আমি নুডলসটা ঢেলে দিব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিশিয়ে নিব। এখন আমি মিস্টার নুডলসের যে মশলা দেওয়া আছে সেই মশলাগুলো এর নুডলসের উপর ছড়িয়ে দিব। এবার একটু ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে দিব যেন সবকিছু একসাথে মিশে যায়। একটু ভালোভাবে সবকিছু উল্টে পাল্টে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে দিব। এবার বারবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু সবজি নুডলস। এখন একটি প্লেটে এটা নিয়ে আপনি পরিবেশন করতে পারেন, বাচ্চাদেরকে, পরিবারের সবাইকে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নুডলস। বাচ্চা বা ফ্যামিলির সবার পছন্দ অনুযায়ী আপনি সস, মেয়োনেজ যে কোনো কিছু নুডলসের উপরে দিতে পারেন। এটা বাচ্চারাও দেখে ডেকোরেশনটা কি হলো, খেতেও মজা পেল। আমি এখানে মেয়োনেজটা ইউজ করেছি, আমার পরিবারের সবাই, বাচ্চা সবাই মেয়োনেজটা পছন্দ করে, এই জন্য। আপনারা এখানে সস দিতে পারেন, শসা দিতে পারেন, ডেকোরেশনের জন্য আপনাদের যেটা পছন্দ, অথবা বাচ্চারা, পরিবারের সবাই যেটা পছন্দ করে সেভাবে তৈরি করতে পারেন। তো খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের সবজি নুডলস। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না।